বাসন্তীতে আতঙ্ক। সূত্রের যেমনটা খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে, বোমার ঘায়ে নষ্ট একটা চোখ নাবালকের, আরও একটা চোখে গুরুতর আঘাত লেগেছে। জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু পরবর্তী সময় জানা যায় যে সেই তৃণমূল কংগ্রেসের ওই কর্মী, চুনোপুটি কর্মী, তার টিকিটই পর্যন্ত পুলিশ এখনো পর্যন্ত পায়নি। আচ্ছা, পুলিশ কি করছে বলুন তো? রাজ্যের পুলিশও তাদেরকে হাতটা সম্পূর্ণভাবে বেঁধে রেখেছে কেউ, যে কারণের জন্য সামান্য তৃণমূল কংগ্রেসের চুনোপুটি এই সকল নেতাদের পর্যন্ত ছুঁতে পারছে না এ রাজ্যের পুলিশ প্রশাসন। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে এখন শুধুই আতঙ্ক। কেন জানেন? বোমার আঘাতে এখানেই রক্তাক্ত হয় এক নাবালক। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রেফার করা হয় কলকাতার SSKM হাসপাতালে। এখন কেমন আছে জখম নাবালক? অন্যদিকে হাসপাতালের তরফে যেটা বলা হচ্ছে, যেহেতু বোমা ফেটেছে এবং শিশুটির চোখে স্প্লিন্টার জাতীয় কিছু প্রবেশ করেছে, পাথরের কুচি এমনটা মনে করা হচ্ছে, সেক্ষেত্রে তার একটা চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে, আর একটি চোখ কার্যত ঝাপসা দেখছে। দুটো চোখের অবস্থা অত্যন্ত সংকটজনক। এমন অন্যদিকে যে কীর্তিমানের জন্য এই হাল, সেই অভিযুক্ত আনার শেখ এখনো পলাতক। তৃণমূলের কুচো নেতাকে ধরতেও এত ভয় পুলিশের? বোমার আঘাতে নাবালকের সারা জীবন প্রায় নষ্ট। কেন শতপ্রণোদিত মামলা করল না পুলিশ? বাসিন্দাদের সুরক্ষা দেওয়া কার কাজ, কার দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষার? যে তৃণমূল কর্মীর বাড়িতে বোমা মজুতের অভিযোগ, তাকে আদৌ খোঁজার চেষ্টা করেছিল কি পুলিশ? এই ইস্যুতে রাজ্যকে চড়াশুড়ে বিঁধেছে বিরোধীরা। গোষ্ঠীদ্বন্দ্বের ফল একটি বাচ্চা মেয়ের উপর দিয়ে যাচ্ছে। এটা পশ্চিমবঙ্গের বাস্তবিকতা এবং মুসলিম সমাজকে বুঝতে হবে। যতদিন ভোট ব্যাংক হয়ে থাকবেন, যতদিন শুধু মুসলমান হয়ে থাকবেন, ততদিন পর্যন্ত আপনাদের সাথে এরকমই হবেন। আজকাল তো কালী পটকার ওই বোমা, যেগুলো আমরা বুড়িমার বোমা এলওপি যেটা বললেন, পাওয়া যায় না, কিন্তু আসল বোমা চারিদিকে ছড়াছড়ি। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি করতে করতে মুসলমান সম্প্রদায়ের যে উন্নতি করবেন সেটা ভুলে গেছেন। পাপের ঘোড়া পূর্ণ হয়ে এসছে মুখ্যমন্ত্রী। আপনি যেভাবে মানুষকে ঠকিয়েছেন, এর জবাব বাংলার মানুষ আপনাকে খুব শীঘ্রই দেবে। তৃণমূল পার্টি আছে, সেখানে বোমের ফ্যাক্টরি আছে, সেখানে বিস্ফোরণ আছে, আর বিস্ফোরণ হলে দুর্ঘটনায় আহত হবার সংখ্যা বাড়বে, এবং তারই কত ছোটখাটো নমুনা দেখছি আমরা। ভোটের আগে বোমাবাজি, বিস্ফোরণ, খুল্লা গুলিবৃষ্টি, এসব দেখে অভ্যস্ত বাংলা। বাংলায় যেন কুটির শিল্পে পরিণত হয়েছে বোমা। 26-এর ভোটের আগে সন্ত্রাস ছড়াতে তারই কি প্রস্তুতি বাসন্তীতে? বাংলা জুড়ে কি এখন শুধুই জঙ্গলরাজ? বাংলায় আইনের শাসন নাকি শাসকের আইন? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।